এখন যে ভিডিওটি করবো সেটি হচ্ছে বলবিদ্যা নিয়ে। ঢাকা বোর্ড 2023 সালের প্রশ্ন যদি আমরা অ্যানালাইসিস করি, তাহলে প্রথম প্রশ্নটি হচ্ছে যে একজন ব্যক্তি লিফটে ওজনহীনতা অনুভব করে কেন? কারণ হচ্ছে একজন ব্যক্তি যখন লিফটে নামে তখন সে ওজনহীনতা অনুভব করে, কারণ নামার জন্য যে অভিকর্ষ ত্বরণ থেকে তার একটি ত্বরণ সমবেগে নামার জন্য একটা ত্বরণ মাইনাস হয়, যার জন্য তার ওজন একটু হ্রাস পায়। আবার উপরের দিকে ওঠানোর ক্ষেত্রে ওজন একটু বেশি অনুভব হয়, কারণ অভিকর্ষ ত্বরণের সাথে আরেকটি ত্বরণ যোগ হয়ে তারপরে বলের সাথে গুণন হয়, তাই ওজনটা বেশি হয়। আপাত ওজন বেশি, নামার ক্ষেত্রে আপাত ওজন কম, তাই নামার সময় ওজনহীনতা অনুভব করে। আরেকটি প্রশ্ন আছে যে একটি স্প্রিং ধ্রুবক হচ্ছে 100 নিউটন পার মিটার। তো এই স্প্রিংকে যদি সমান দুভাগে ভাগ করা হয়, কাটা হয়, তাহলে তার স্প্রিং ধ্রুবকের মানে কোনো তারতম্য হবে কিনা। তো কথা হচ্ছে যে স্প্রিং ধ্রুবক কে ইজুকালটা আমরা জানি F/x। তো একক মিটার প্রসারণের জন্য বা সংকোচনের জন্য যত নিউটন বলের প্রয়োজন তাকে বলা হয় স্প্রিং ধ্রুবক। আমরা যদি একক দেখি নিউটন পার মিটার। তো এটা হচ্ছে কোনো একটা স্প্রিংয়ের উপাদানের উপর নির্ভরশীল এবং স্প্রিং যেভাবে তৈরি তার উপর নির্ভরশীল। সুতরাং স্প্রিংকে কেটে যত টুকরাই করা হোক না কেন, বল ধ্রুবকের কোনো তারতম্য হবে না, অর্থাৎ বল ধ্রুবক যা আছে তাই থাকবে যত টুকরাই করা হোক না কেন। তো বল ধ্রুবক যা আছে তাই থাকবে। আরেকটি প্রশ্ন আছে এরকম যে বস্তুর গতি জড়তা নিচের কোনটির সমানুপাতিক? তো গতি জড়তা হচ্ছে ভরবেগের সমানুপাতিক। ভরবেগ P সমান mv। তো ভরবেগ যত বাড়বে বস্তুর গতি জড়তা তত বেশি হবে। একটা বস্তু যার ভরবেগ বেশি আর একটা বস্তু যার ভরবেগ কম, এক্ষেত্রে ভরবেগ যার বেশি তার গতি জড়তা হচ্ছে বেশি। আরেকটা প্রশ্ন আছে বলের ঘাত দ্বারা কী বোঝায়? তো বলের ঘাত হচ্ছে যে দ্বারা প্রকাশ করা হয়, যে সমান সাধারণত হচ্ছে Ft, অর্থাৎ বল এবং ক্রিয়াকালের গুণফলকে বলের ঘাত বলে। আমরা এটা অ্যানালাইসিস করে পাই F = ma আর t, আর এখানে m a হচ্ছে v - u/t, আর এখানে যদি t থাকে t কাটা যায়, সেক্ষেত্রে সমীকরণ দ্বারা m × v - u, অর্থাৎ এটা মনে রাখলেই হবে যে বলের ঘাত হচ্ছে ভরবেগের পরিবর্তনের সমান। তো এখানে কি ভরবেগ, দুইটা অপশন দেওয়া আছে, রৈখিক ভরবেগের পরিবর্তনের সমান না কৌণিক ভরবেগের। তো এই যে ভি হচ্ছে রৈখিক ভরবেগের, এখানে তার ওমেগা নাই যে কৌণিক ভরবেগের হবে। তো সুতরাং এটা হচ্ছে রৈখিক ভরবেগের সমানুপাতিক বা সমান। বলের ঘাত রৈখিক ভরবেগের সমান। ঢাকা পড়তে এসে বলবিদ্যার আরেকটি প্রশ্ন আছে এরকম যে একটা বস্তু আছে দণ্ডাকার, তার ঠিক মাঝখানে হচ্ছে প্রসঙ্গ কাঠামো সাপেক্ষে ঘুরানো হচ্ছে, আর একটি দণ্ড আছে যার এক প্রান্তে প্রসঙ্গ কাঠামো সাপেক্ষে ঘুরানো হচ্ছে। তো উভয় ক্ষেত্রে জড়তার ভ্রামকের অনুপাত কত? তো আমরা যদি এটা জড়তার ভ্রামককে ধরি I1 আর এর জড়তার ভ্রামক ধরি I2, তাহলে জড়তার ভ্রামকের অনুপাত কত হবে? আমরা জানি যে মাঝখানে যদি প্রসঙ্গ কাঠামো থাকে, জড়তার ভ্রামক I সমান হচ্ছে 1/12 ml²। এক প্রান্তে প্রসঙ্গ কাঠামো থাকলে হয় 1/3 ml², মাঝখানে যদি প্রসঙ্গ কাঠামো সেক্ষেত্রে হয় 1/12 ml²। তো আমরা যদি এক নং সমীকরণকে আর এক নং সমীকরণ দ্বারা ভাগ দিই, তাহলে আমরা ml² কেটে দিতে পারি। I1/I2 = যে সমীকরণটি দ্বারা হচ্ছে 1/12 × 3/1, সুতরাং হচ্ছে কাটাকাটি করলে হবে 1:4। সো 1:4 হবে, অ্যান্সার হবে 1:4 জড়তার ভ্রামকের অনুপাত। তো এটার মতোই আমি আরেকটি প্রশ্ন যদি এখানে সাপোস্ট হিসাবে ব্যবহার করি, যেমন একটা বস্তু আছে হচ্ছে পাতলা চাকতি, তার ব্যাসার্ধ আর এই সাপেক্ষে বস্তুটি ঘুরছে, আর আরেকটি হচ্ছে দণ্ডাকার, এটা হচ্ছে ঠিক মাঝখানে হচ্ছে প্রসঙ্গ কাঠামো, এই দণ্ডটি ঘুরছে। তো উভয় ক্ষেত্রে জড়তার ভ্রামকের অনুপাত কত? যদি ধরে দিই যে এখানে আর এখানে দৈর্ঘ্য সমান, ব্যাসার্ধ এবং এই দৈর্ঘ্য সমান, সেক্ষেত্রে প্রশ্নটি হয় এল এবং আর সমান যদি হয়, সেক্ষেত্রে জড়তার ভ্রামকের অনুপাত কত? তো এটার জড়তার ভ্রামক যদি আমরা I1 ধরি এবং এটার জড়তার ভ্রামক যদি I2 ধরি, I1 = হচ্ছে ½ mr² বা ml², যেহেতু উভয়ই লেখা যায় কারণ এল এবং আর সমান। আর I2 = লেখা যায় 1/12 ml² এর বদলে আমরা ব্যবহার করলাম mr²। এখন যদি আমরা অনুপাত করি তাহলে দেখা যাবে mr² কাটা যাবে, এবং I1/I2 = যে সমীকরণটি হবে, I1 হচ্ছে ½ এবং I2 হচ্ছে 1/12। তার মানে এই সমীকরণটি সমাধান করলে হবে ½ × 12 2/1, অর্থাৎ কাটাকাটি করলে হবে 6:1।
তো এই ঢাকা পড়তে এসে এই প্রশ্ন সাপেক্ষে বলা হয়েছে যে এই বস্তুটি তাহলে চক্রগতির ব্যাসার্ধ কত। হ্যাঁ, আর যদি চক্রগতির ব্যাসার্ধের কথা বলি, চক্রগতির ব্যাসার্ধের জন্য আমরা আই ইকুয়াল এম কে স্কোয়ার সমীকরণের সাথে তুলনা করলেই আমরা চক্রগতির ব্যাসার্ধ পেয়ে যাই। আই ইকুয়াল এম কে স্কোয়ার এবং আই সমান ওই এই চিত্রের জন্য আই ইকুয়াল হবে 1/12 এম এল স্কোয়ার। তো আমরা যদি এম এম কেটে দিই তাহলে মানে বাম পাশ তো সমান, ডান পাশ যদি আমরা সমান ধরি তাহলে এম এম কাটা যায়। কে স্কোয়ার সমান লেখা যায় হচ্ছে 1/12 এল স্কোয়ার। যদি আমরা কে এর মান এনে করি তাহলে এখানে রুট ব্যবহার করতে হবে। রুট দিলে 1 কে রুট করলে 1/√12 এল স্কোয়ার হচ্ছে স্কোয়ারের রুটে কাটা যায়, তাই এল 1/12 এল 1/√2 এল। এখন অপশনে হচ্ছে 1/√2 এল নাই, কিন্তু আমরা জানি যে √12 এল নাই। √12 কে এভাবে লেখা যায় 3√2, সুতরাং এটা লেখা যাবে 1/3√2 এল।